এ পর্যায়ে কিভাবে আলফা প্লাস বেটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এবং আলফা বেটা ইকুয়াল টু সি বাই এ হয় তা এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা হলো আমাদের আদর্শ সমীকরণ, যার এক্স হলো এ সহ এবং এক্স এর ঘাত 2। তো এই সমীকরণের বীজ বা মূল আলফা এবং বিটা হয়, তাহলে তখন দুটি সমীকরণ আমরা এখান থেকে পেতে পারি। তা হলো এক্স এর পরিবর্তে যদি আমি আলফাকে বসাই, তাহলে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0, এটা 1 নম্বর সমীকরণ হয়। আমি যদি এখন এক্স এর পরিবর্তে বিটাকে ব্যবহার করি, তাহলে যে সমীকরণটা আমি পাই তাহলে এরকম: এ বেটা স্কোয়ার প্লাস বি বেটা প্লাস সি ইকুয়াল টু 0, এটা 2 নম্বর সমীকরণ। এখন আমি 1 ও 2 নম্বর সমীকরণ যদি বিয়োগ করি, তাহলে পাই এ আলফা স্কোয়ার মাইনাস এ বেটা স্কোয়ার প্লাস বি আলফা মাইনাস বি বেটা। তার কারণ হলো সি সি কাটা ইকুয়াল টু 0, আমরা বিয়োগ করে এ মানটি পাই। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? এ আলফা স্কোয়ার মাইনাস আ বেটা স্কোয়ার। এর থেকে আর কে যদি আমি কমন নেই, তাহলে থাকে আলফা স্কোয়ার মাইনাস বেটা স্কোয়ার প্লাস, এখান থেকে যদি আমি বি কে কমন নেই, তাহলে থাকে এ মাইনাস আলফা মাইনাস বেটা ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যদি আমরা ফেলি, তাহলে লেখা যায় আলফা প্লাস বেটা ইন্টু আলফা মাইনাস বেটা ইকুয়াল টু মাইনাস বি ইন্টু আলফা মাইনাস বেটা। সেক্ষেত্রে উভয় পক্ষ থেকে আলফা মাইনাস বেটাকে যদি আমি বাদ দেই, তাহলে আমরা নির্ণয় উত্তর আলফা প্লাস বিটা ইকুয়াল টু বি মাইনাস এ পাই। এখন আমরা যদি সমীকরণ দুটোকে বিয়োগ না করে যদি যোগ করি, তাহলে কি পাই? তাহলে আমরা পাই এ আলফা স্কোয়ার প্লাস এ বেটা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস বি বেটা প্লাস 2c সমান 0। তাহলে এর থেকে আমরা যদি আ কে কমন নেই, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস বি কে যদি কমন নেই, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস 2c হয়। এর থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা এই লাইনে পাই সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আলফা প্লাস বেটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বেটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস বি আলফা প্লাস বেটা ইকুয়াল টু 2 মাইনাস 2c। তো এখন আমরা যেহেতু পূর্বে আলফা প্লাস বিটার মান পেয়েছি, তো এক্ষেত্রে যদি আমি আলফা প্লাস বিটার মান বসাই, তাহলে আমরা কি পেতে পারি? তাহলে আমরা a into minus b by r square minus 2 alpha beta plus b into minus b by r equal to minus 2 তাহলে আমরা এই সমীকরণটা পাই। এখন এখান থেকে
যদি আমি সমাধান করি তাহলে আমরা এরকম পাই, উপরে থাকে এ বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস 2 এ আলফা বেটা প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ সমান মাইনাস 2c। তাহলে এখান থেকে আমি এই লাইনটা পেতে পারি। এরপর থেকে আমি দেখি এখান থেকে যদি এ এবং এ স্কোয়ারে কাটাকাটি করি তাহলে থাকে বি স্কোয়ার বাই এ মাইনাস 2 এ আলফা বিটা মাইনাস বি স্কোয়ার ভাগ আর সমান -2c। এখন এক্ষেত্রে প্লাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি স্কোয়ার বাই এ এদের যদি কাটাকাটি যায় তাহলে এদিক থেকে -2a এদিক থেকে -2 এদিক থেকে -2 যদি বাদ যায় তাহলে আমাদের থাকে হলো -2a আলফা বেটা -2c। এখন উভয় পক্ষ থেকে -2 যদি বাদ দেয় তাহলে সেক্ষেত্রে আলফা বেটা ইকুয়াল টু সি বাই এ হয়। তো আমরা আশা করি যে তোমরা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছ যে কি করে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ হয় এবং আলফা বিটা গুণফল ইকুয়াল টু সি বাই এ হয়, তাহলে তা তোমরা বুঝতে সক্ষম হয়েছ।